नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमी अनेक भालो आछि। बबिता मंडल ब्लगे आमी बबिता आबारो एकटा नतून भिडियो निये तोमादेर सामने। तो आमार चैनेले सबाइके वेलकाम, अनेक अनेक भालोबासा जानिये आजकेर भिडियोटा शुरू करतेछि। तो जानि ना आमी कि बोलबो तोमादेर बंधुरा, बलार मतो किछुई नेई, कारण तोमराई बोलो आमाके आमी जे भिडियो करतेछि एई भिडियोटा कि खुबই खाराप, মানে এতটাই খারাপ যে মানুষ দেখবে না বা দেখার মতো না, বা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না এরকম মানে কিছু কিছু লোক এমন কথা বলে না, মানে কি বলবো, মানে এমনি কিছু বলবে না, তুমি সারা দিন রাত পরিশ্রম করো, কাজ করো, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমার পরিশ্রম কষ্টের কথাও কিন্তু বলবে না যে তুমি একটু রেস্ট করো, এত কাজ করতেছো কেন বা এত পরিশ্রম করো না, সেটা কিন্তু কখনোই বলবে না। কিন্তু যখনই তুমি দেখবে একটু মোবাইল নিয়ে হাতে নিয়ে বসছো, তুমি তোমার কাজ করতেছো, এবার মোবাইল হাতে নিলেই যে সবাই খারাপ হয়ে যায় বা মোবাইল দিয়ে ভিডিও করলে সব লোক খারাপ হয় সেটা বলবো না। যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে বলে ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা ভালো ভালো ভিডিও করে তো তাদেরকে বলে এটা কিন্তু খুব খারাপ, তাই না? এবার নিজেদের লোক পরের লোক সবাই অনেক রকমই কথা বলে, অনেক রকম কথা শোনায়। তো তোমাদের সাথে কিন্তু অনেক কথাই শেয়ার করলাম, কারণ আমি অনেকের ভিডিও দেখি, কারণ তারা সবাই বলে যে জীবনে সাকসেসফুল পেতে গেলে কারোর কোনো কাজই ছোট না বা কোনো কাজই সহজ না, লোকের কথা শুনতে হবে, আগে সবার প্রথমে লোকের কথা হজম করতে শিখতে হবে, মাথা পেতে নিতে হবে, তাদের এই গালিগুলা বা খারাপ কথাগুলোকে আশীর্বাদ বলে মনে করে নিতে হবে। সেটা আমিও এখন আস্তে আস্তে বুঝতেছি, কারণ আমিও ঠিক সময় মতো ভিডিও পোস্ট করতে পারি না, অনেক সময় মনটা না ভেঙে যায়, বা তো তখন ভাবি হয়তো আর আমি ভিডিও করব না, কিন্তু তারপরেই ভাবি দেখো যারা যারা ভিডিও করে তো তারা তো সবাই আমার মতনই কত রকমের কত লোকের কথা শুনে কত কষ্ট পরিশ্রম করে তাদের নিজের চ্যানেলগুলোকে দাঁড় করে, তো আমি বা কেন পারবো না বলো? পারি বা না পারি কি বলো তো, চেষ্টা তো করতে ক্ষতি নেই বলো। আর আমি যে কাজটা করতেছি এটা তো আমি মনে করি যে আমি এটা খারাপ কাজ করতেছি না। তো বন্ধুরা সকাল থেকে কি তোমাদের দেখাইলাম, আর বেশি ভিডিওটা আমি বড় করিনি, এটা ছোটোই ভিডিওটা। তো দুপুরে রান্না ফ্যানটা চালু করে দে রাজদীপ ভাই, ফ্যানটা চালু করে দে, তারপরে এসে করো, এখানে বস, ভাত খেতে বস, ফ্যানটা দিই, দরজাগুলো চাপাই দিই, বসো রনো বসো। শুভ বিকেল বন্ধুরা সবাইকে। তো একটু শুয়েছিলাম, কারণ দুপুরবেলা এত গরমে না ঘুমানো যায় না, আর রণদীপ খেলতেছে, তো ঘুম থেকে উঠলো, আমি ওর পাশে একটু শুয়েছিলাম। তো দেখো এই মাত্রই উঠলাম, তো তোর রাজদীপের বাবা না কাজ করতেছে, ও এখনও দুপুরে খাওয়া দাওয়া স্নান কিচ্ছু হয়নি ওর। আর এই দেখো এই যে এখানে এই জায়গাটা অনেকটা উঁচা ছিল, তো এই জায়গায় না উপরের থেকে মানে গোবরের থেকে গোবর মাটি নিয়ে আসতেছে, মানে ঝুরঝুরা মাটি, এখানে হচ্ছে বেগুনের বীজ ফুলবে বুনার জন্য। তো আগে যে বেগুনটা বুনে আগুরিটা সেটা, আর আরও বীজ আছে অনেক, তো সেগুলো এখন বুনবে না, ওটা হচ্ছে নিচে পালানে বুনবে। আর এই উঁচা জায়গায় বুনার তার কারণ জানো তোমরা এখনও বিশ্বকর্মা পূজা দেরি আছে কয়েকদিন, তো চলে এসেছে, বিশ্বকর্মা পুজোর মতো অনেক বৃষ্টি হয়, এই জন্যই উঁচা জায়গায় বুনতেছে। আর গত বছর অনেক বীজ আমাদের নষ্ট হয়েছে, 3-4 হাজার টাকার মতো বীজ মানে বুনছিল, তারপরে সব গাছ একদম নষ্ট হয়ে গেছিলো, কারণ জলে ডুবে গেছিলো, এই জন্য আর ওই রিস্কটা নেয়নি, তো ওই উঁচা জায়গাটায়। তো বন্ধুরা এটা হচ্ছে রাতের দিকে, তো রাতে রান্না করতেছি, এখন 15টার মতো বাজে, আর ওদের পড়াশোনা করা হয়ে গেছে, তো এই জন্য ভাবছি রান্নাটা বসিয়ে দিই। আর ওর বাবা মাংস নিয়ে আসে, আজকে দেশি মুরগি নিয়ে আসে, তো এই মাংস আর পটল ভাজা রান্না করব, আর কিছুই রান্না করব না। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখাবে।